সালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা, একটা প্রশ্ন। আ চা পছন্দ করে না এরকম মানুষ কি পৃথিবীতে আছে? আ মনে হয় না আছে, থাকলেও সেটা খুবই বিরল। আ কারণ একটা হিসাবে জানা গেছে যে প্রতি সেকেন্ডে প্রায় ২৫,০০০ মানুষ চা পান করে। অর্থাৎ ২৫,০০০ কাপ চা বিক্রি হয়। তো সেক্ষেত্রে বলাই যায় যে চা পছন্দ করে না এরকম মানুষ নেই। এই চা শিল্পকে টিকিয়ে রাখতে যারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, আ তারা হচ্ছেন চা শ্রমিক। অর্থাৎ বাগানে যারা পাতা তোলার কাজ করে থাকেন। আ এবং সেই পাতাই প্রক্রিয়াজাতকরণের পর আমাদের কাছে আসে চা বানানোর জন্য। আসুন তাহলে আজকের ভিডিওতে আমরা চা শ্রমিকদের নিয়ে বিস্তারিত জানি এবং আ তারা আমার চোখে একেকজন যোদ্ধা। আ যোদ্ধা কেন বলছি তা আসলে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। বাগানে হচ্ছে ২ ধরনের শ্রমিক কাজ করে। অর্থাৎ একজন হচ্ছে পার্মানেন্ট শ্রমিক, অন্যদিকে আরেকজন হচ্ছে ক্যাজুয়াল শ্রমিক বা কন্ট্রাকচুয়াল বলতে পারেন। তো পার্মানেন্ট শ্রমিক যারা তারা হচ্ছে কিছু আলাদা সুযোগ সুবিধা পেয়ে থাকে। অন্যদিকে যারা ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল অর্থাৎ তারা শুধুমাত্র প্রতিদিনের হাজিরার ভিত্তিতেই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পেয়ে থাকে। এর এর বাইরে তাদের কোনো আলাদা সুযোগ সুবিধা নেই। আর যারা পার্মানেন্ট তাদের সুযোগ সুবিধা বলতে তাদেরকে আবাসন ব্যবস্থা দেয়া হয়। আ একটা ঘর দেয়া হয়। ঘরটা উন্নত মানের ঘর এরকম নয়। ঘর থাকার ব্যবস্থা আরকি। অন্যদিকে তাদের আ রেশমের ব্যবস্থা হয়তো হয় হালকা টুকটাক এবং আ তাদের চিকিৎসা সেবা অর্থাৎ আপনি পুরো পরিবারের চিকিৎসা সেবা এরকমটা ভেবে নিলে ভুল। আ যে ব্যক্তি শ্রমিক তার অসুখ-বিসুখের ক্ষেত্রে হয়তো তাদের চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়। কিন্তু এটা খুবই অবাক করা বিষয় মনে হচ্ছে আমার কাছে যে একটা পরিবারে একজন বলে কয়ে সুস্থ বা অসুস্থ হয় না। তার সহধর্মিণী বা তার ছেলে-মেয়ে সন্তান হতেও পারে। তাদেরও এই সুযোগ সুবিধা ভোগের অধিকার রয়েছে বলে আমি মনে করি। যেটা সরকারি চাকরিতে হয়। কিন্তু এই চা শ্রমিকদের ক্ষেত্রে হয় না। তারা কত টাকা বেতন পান? আসলে তারা কোনো বেতন পান না। তারা প্রতিদিন কাজের বিনিময়ে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পেয়ে থাকে অর্থাৎ হাজিরার মাধ্যমে ৳১৭০ তারা হাজিরা পেয়ে থাকে এবং তার ২৪ কেজি চা পাতা তুলতে পারলে একেকজন। আ কথা হচ্ছে প্রতিদিন কি প্রত্যেকটা শ্রমিক ২৪ কেজি চা পাতা তুলতে পারে? অবশ্যই পারে না এবং এটা অসম্ভব ব্যাপার। কারণ বাগানের প্রত্যেকটা শ্রমিকের দ্বারা ২৪ কেজি চা পাতা তোলা সম্ভব হয় না। কারণ বাগানে এতগুলো চা পাতা থাকে না। আ এবং যেকোনো চা পাতা তুললেই হয় না। বাগানে একমাত্র গাছের মধ্যে উপরে যে কচি চা পাতাগুলো থাকে সেগুলোই তুলতে হয় শ্রমিকদেরকে। কারণ আপনি যেকোনো শাকসবজি বা ফলমূল বাজারে গেলেই আপনি কিনতে পারেন না। যেটা ভালো আপনি সেটাই বাছাই করে নেন, তাই না? তো এরকমই তাদেরকে বাছাই করে এবং সুন্দর, সুন্দর পাতা দেখে ২৪ কেজি চা পাতা তুলতে হয় এবং সেই ২৪ কেজি চা পাতা তুললেই তারা ৳১৭০ পান। কিন্তু কথা হচ্ছে যখন কেউ কম তোলে সেটা আসলে ভিত্তি করা হয় কেজিতে করে যে সে কয় কেজি চা পাতা সংগ্রহ করেছে। এটা শেয়ার বাজারের মতো ৳৬ বা ৳৬০ কেজি ধরেও কাউন্ট করা হয়। অর্থাৎ সে যদি ১৫ কেজি চা পাতা তোলে, তাহলে যদি এটা ৳৬ করে ধরা হয় তাহলে ৬-১৫ ৳৯০ কিংবা এরকম করে কম বেশি হয়। তাহলে একবার ভাবুন কি পরিমাণ কষ্ট তাদের। আমাদের কষ্ট আসলে কি? সীমিত কষ্ট। আসলে তাদের কষ্ট অসীম। সমুদ্রের ফেনার মতো যেটা কাউন্ট করা যায় না। আচ্ছা, বাজারে ব্রয়লার মুরগির কেজি কত? আপনারা কি জানেন? আ আচ্ছা আমি জানাচ্ছি। ব্রয়লার মুরগির কেজি হচ্ছে ৳২০০ থেকে ৳২২০ কেজি। বাজারে মুরগি কিনতে গেলে কিন্তু ১ কেজির মুরগি পাওয়া যায় না বাজারে সাধারণত। ১.৫ কেজি, ২ কেজি অনেক বেশি হয়। কম করে ধরে নিলাম যে একটা মুরগির দাম ৳২৫০। কিন্তু ৳২৫০ ও না ৳২০০ ধরে নিলাম। একটা মুরগির দাম যদি ৳২০০ ও হয়, মুরগির দোকানি ডিসকাউন্ট দেয়ার পরে ৳২০০ হয়, তবুও একটা চা শ্রমিক একটা মুরগি কিনতে পারবে না তার সারাদিন পরিশ্রম করার পর সেই পারিশ্রমিক দিয়ে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আচ্ছা যদি কিনেও ফেলে ৳২০০ দিয়ে, তাহলে সে সেই মুরগি রান্না করবে কিভাবে? কিংবা সেই মুরগির রান্না করার প্রক্রিয়া সম্পন্ন করার পর সেই মুরগি যে খাবে তার যে ভাত, চাল-চুলো, পানি সেগুলো দরকার সেই খরচটা আসবে কোথা থেকে? কি অসম্ভব ব্যাপার! তাহলে তারা খায় কি? তারা কি খায় জানেন? আ তারা হচ্ছে এই যে চালের রুটি
এবং বা আটার রুটি দিয়ে তারা চা পাতা চানাচুর এগুলো চা পাতা ভর্তা বলে এটা খায় এবং আমাকে তা খেতে দিয়েছিল। আহ, আমি বলেছিলাম যে আমি আসলে কিছু খাইনি, আমার ক্ষুধা লাগছে। তো তারা আমাকে খেতে দিল। এটা কি দুর্দান্ত মানসিকতা, তাই না?